আজ রাজকুমারীর জন্য নতুন রানী নির্বাচন করা হবে। সব মেয়েদের স্পষ্ট নির্দেশ ছিল কেউ কোনো लेकिन ये साला कर क्या रहा है यहाँ? মহিলা কর্মকর্তা তাদের পরীক্ষা করছিলেন। প্রত্যেক মেয়েকে সাদা কাপড়ের ওপর নিজের ঠোঁটের ছাপ দিতে বলা হলো, কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিবারই কাপড়ে গাঢ় দাগ দেখা যাচ্ছিল। এক মেয়ে বলল সে কিছুই ব্যবহার করেনি, তাই তার আবার পরীক্ষা হওয়া উচিত। কর্মকর্তা কাপড়টি স্পর্শ করলেন, তবুও দাগ ফুটে উঠল। কেউ কিছু বলল না, কারণ সেখানে এক ধনী পরিবারের মেয়ে উপস্থিত ছিল। সবার ধারণা ছিল তাকেই বেছে নেওয়া হবে। কিছুক্ষণ পর কর্মকর্তা মেয়েটিকে মুখ পরিষ্কার করতে বললেন। সে যখন দেওয়া রুমালটি তুলল, সেখান থেকে অদ্ভুত ফুলের গন্ধ এলো। মেয়েটি বুঝতে পারল রুমালটি বিষাক্ত। স্পর্শ করতেই তার হাতে জ্বালা শুরু হলো। ঠিক তখন পাশেই বানিয়ে থাকা এক দয়ালু মেয়ে নিজের পরিষ্কার রুমাল এগিয়ে দিল। সে এভাবেই বিপদ থেকে বাঁচল। দ্বিতীয় পর্বে এক উচ্চ পদস্থ কর্মকর্তা মেয়েদের দেখে নম্বর দিচ্ছিলেন। মেয়েটি খেয়াল করল তার নজর মুখের চেয়ে বেশি কোমরে বাঁধা ফিতের দিকে যাচ্ছে। সে দেখল শুধু ধনী মেয়েটির ফিতেতেই লাল বিন্দুর মধ্যে একটি চিহ্ন আছে। সঙ্গে সঙ্গে সে পিন বের করে আঙুল ফুটিয়ে নিজের রক্ত দিয়ে নিজের ফিতেতেও একই চিহ্ন আঁকল। তার পালা আসতেই কর্মকর্তা তাকে ধনী পরিবারের মেয়ে ভেবে বসলেন। উচ্চ স্বরে প্রশংসা করতে লাগলেন, তার মধ্যে নাকি রাজকুমারীর মতো আভিজাত্য আছে। সবাই অবাক হয়ে গেল। শেষ পর্যন্ত সেই মেয়েটিই বিজয়ী হলো এবং রাজকুমারের স্ত্রী হিসেবে ঘোষণা করা হলো। এটি দক্ষিণ কোরিয়ার সর্বশেষ এক শারীরিক চ্যালেঞ্জ ছিল। কে বাস্তবে সবচেয়ে শক্তিশালী শারীরিক গঠনের অধিকারী তা প্রমাণ করতে আয়োজকরা ভিন্ন ভিন্ন উচ্চতা ও গড়নের 100 জন মেয়ে এবং ছেলেকে বেছে নিয়েছিল। এরপর তাদের সবাইকে একটি হরাইজন্টাল বারের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। পরের মুহূর্তেই সবাই একটি শাড়িতে শুটকি মাছের মতো ঝুলতে থাকে। প্রত্যেকে কেবল শেষ পর্যন্ত সেখানে টিকে থাকার আশায় ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সব থেকে পাতলা ড্যান্সারটি সবার আগে পানিতে পড়ে যায়। 20 সেকেন্ড পর একজন শক্তিশালী দেখতে ছেলেও নিজের দখল রাখতে না পেরে পড়ে যায়। সময় গড়াতে থাকে। চ্যালেঞ্জে অংশ নেওয়া অনেক ফিটনেস ইনস্ট্রাক্টরও হার মেনে নেন। জিম করে বানানো পেশি এই চ্যালেঞ্জের সামনে টিকতে পারছিল না। তখন ক্যামেরা ফিটনেস মডেল লি সুইউং এর ওপর যায়। তার ভঙ্গি পরিষ্কারভাবেই প্রতিকূল অবস্থায় ছিল এবং অবাক করার বিষয় হলো যে তার বয়স ছিল 54 বছর। প্রতিটি প্রতিযোগীর মুখে ব্যথার ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। যে কেউ নিজের হাতের দখল বা ভঙ্গি বদলানোর চেষ্টা করছিল, সেটা ভুলে যাচ্ছিল যে বাষ্পের কারণে স্টিল পাইপটি অত্যন্ত পিচ্ছিল হয়ে গিয়েছে। সব থেকে চালাক ছিল সোনালী চুলের সেই মেয়েটি। জিমনাস্ট হওয়ার কারণে সে বুদ্ধিমত্তার সাথে 2 হাত দিয়ে নিজের একটি পা ধরে ফেলে এবং নিজের শক্তি বাঁচিয়ে নেয়। এখন উপরে মাত্র 3 জন টিকে ছিলেন। সেই মেয়েটি শক্তি প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু পা বদলানোর সময় একটি ছোট ভুলের কারণে সব শেষ হয়ে যায়। এখন সবার নজর ছিল টিকে থাকা শেষ 2 প্রতিযোগীর ওপর।